আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে একটা নতুন ক্যানভাস পেন্টিং করে দেখাবো। এটা আমি কিনে এনেছি। এটা তোমরা যে কোনো মার্কেটে বা অনলাইনে পেয়ে যাবে। তো দেখো এটার টেক্সচারটা কত সুন্দর। এটা হচ্ছে আমি ডেস্কে সাজানোর জন্য কিনেছি। তো সুতরাং আমি এখানে এখন আর্ট করব। তোমরা এখন দেখতে পারবে আমি এখানে একটা সুন্দর সিনারি আর্ট করব। আর আমার এই পেন্টিংটা খুবই পচা হয়েছে, নিজের কাছে আমার বিরক্ত লাগছে। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। আর এখন আমি এখানে কিপ স্মাইলিংয়ের অ্যাক্রিলিক কালারটা ইউজ করব 12 ml এর, মানে সরি 12টা কালার এখানে আছে। তো এই কালার সেটটা কালার কিন্তু অনেক ভালো। এটা দিয়ে আমি আর্ট করেছি, কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। এটা আমি মিনিস আর্ট গ্যালারি পেজ থেকে নিয়েছি। তোমরা চাইলে ওখান থেকে কেনাকাটা করতে পারবে। তো এখন আমি এখানে আর্ট করব। এই যে দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এখন এখানে স্কাই ব্লু কালারটা আমি দিচ্ছি একটু করে দিয়ে, এখন এটাকে আমি স্প্রেড করে দিব। তোমাদের কাছে মনে হয় এই ভিডিওটা অনেক লং মনে হতে পারে, কিন্তু আমি এটা টিউটোরিয়াল করেছি এর জন্যই, যেন তোমাদের দেখতে সুবিধা হয় ভিডিওটা। তো এই দেখো আমি এখানে কালারটা করছি। এইভাবে আর্ট করতে করতে কোনো পেন্টিংয়ের ভিডিও করতে নিলে এরকম অনেক ধৈর্যের ব্যাপার হয়। এটা অনেক লংই হবে, কিছু মনে করো না তোমরা, কারণ এই ভিডিওটা লং না করলে হবে না। এটা অনেক ডিটেইলিংয়ের কাজ থাকে, যদিও এটা ছোটো ক্যানভাসে কাজ করছি, কিন্তু তারপরও ভিডিওটা একটু লং করে দেওয়া হয় যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই পেন্টিংয়ের পিছনে অনেক পরিশ্রম করতে হয়। এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত অন্য কালার ইউজ করা যাবে না, নইলেও একটার সাথে আরেকটা কালার মিক্স হয়ে অন্যরকম একটা মানে যৌগিক কালারের সৃষ্টি হয়ে যায়, যার কারণে সমস্যা হয় আর্ট করতে গিয়ে। তুমি চাচ্ছ হয়তো যে একটা অন্য কালার দিতে, কিন্তু তোমার সেই কালারটা হচ্ছে না বা আসছে না। সেটার কারণই হচ্ছে এটা যে তুমি ড্রয়িং মানে পেন্টিং শুকানোর আগে তুমি হচ্ছে কালারটা ওখানে বসিয়ে দিয়েছো, এই জন্য কালারটা শুকতে চায় না। তো দেখো আমি এখানে স্কাই ব্লু এর পরে হচ্ছে যেটা হচ্ছে নেভি ব্লু কালার থেকে সেইটা দিয়েছি, তারপরে হচ্ছে হালকা একটু ব্রাউন কালার দিলাম। এটাকে ব্রাউন বলে না ঘিয়া কালার বলে সেটা আমার ঠিক জানা নাই। তো আমি এই কালারটা বসিয়ে দিচ্ছি। এরকম মিনি ক্যানভাসে খুব সহজেই আর্ট করা যায়, কিন্তু আমার কাছে এই আর্টটা করতে গিয়ে একদম বিরক্ত লেগেছিল। তো যাই হোক, এবারে আমি এটাকে খুব সুন্দরভাবে কালার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছো। তো এখানে আমি এখন যেটা করব, এই জায়গাতে বিভিন্ন হলুদ আর ওই গোলাপি রঙটা আর কি ব্লেন্ড করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি সন্ধ্যার দিকের একটা ড্রয়িং আঁকাবো। তো দেখো আমি না কালার শুকানোর আগে এটা আর্ট করে ফেলছি, যার আমার কাছে সময় খুব কম ছিল, মাগরিবের নামাজে যেতে হবে। তো দেখো এই জন্যে কালারটা মিক্স হয়ে উপরে নীল কালারের সঙ্গে এটা কেমন যেন হয়ে গেছে। তো তোমরা এটাকে অবশ্যই ইগনোর করবে। আমার হাতে সময় খুবই কম ছিল, নইলে আমি তোমাদের জন্য খুবই সিম্পলভাবে আরও এর থেকেও সুন্দর ড্রয়িং আর্ট করে দেখাতে পারতাম, কিন্তু সম্ভব হয়নি। আমার অনেকটা আর কি দেরি হয়ে গেছিলো, ব্যস্ততা ছিল। তো দেখো এটা আমি আর্ট করে নিলাম। তো এইবার দেখো আমি এটা অফ ক্যামেরায় আরেকটু সুন্দরভাবে পিঙ্ক কালার বসিয়ে দিয়েছি, নিচে আবার পানির কালারটা করে দিলাম। এবার আমি হচ্ছে অন্য কাজ করব। এবার দেখো আমি এখানে চাঁদ এঁকে নিচ্ছি। এটা না ভুলবশত ভিডিও ক্লিপটা আর কি হারিয়ে গেছে, সরি ফ্রেন্ডস, আমি এখানে ভুল করে ফেলেছি। আমি এখানে আকাশের রঙটা আরেকটু সাদা অ্যাড করে পিঙ্কটাকে সাদা, শুধু সাদা নয় কমলা অ্যাড করেছিলাম, করে এটাকে একটু হালকা কালার করে দিয়েছি আর চাঁদ দিয়ে দিলাম। আর নিচে ছায়া পড়ছে দেখে এখানে একটু পানি দিয়ে ডিটেলস করছিলাম। ফ্ল্যাট ব্রাশ দিয়ে অবশ্যই করতে হবে। তো দেখো আমার পেন্টিং রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি ভার্নিশ করে নেব একটু পরে। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কিন্তু এটা আমার কাছে একদম বিরক্ত লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। এই দেখো আমি ভার্নিশ করে নিচ্ছি। ভার্নিশটা ভুলবশত আমার হাত থেকে বেশি পড়ে গিয়েছিল, তো সেটা আমি পরে আলাদাভাবে সাইডে সরিয়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে ভার্নিশ করে নিব, দেখতেই পাচ্ছ কেমন সুন্দরভাবে ভার্নিশ করছি। আর ভার্নিশ করার পর এটার লুকিংটা একদম সেই লাগবে, এটা দেখতে একদম মানে সুন্দর, মানে একটা গ্লসি ভাব আসবে আর খুবই সুন্দর লাগবে এটা দেখতে। আর এগুলো সব কিছু ভার্নিশ, তারপরে ক্যানভাস, তারপরে মিনি ক্যানভাস যেটা আমি আর কি নিয়েছি, এগুলো সব তুমি মিনিস আর্ট গ্যালারি থেকে কিনতে পাবে। কারণ মিনিস আর্ট গ্যালারি পেজটাকে আমি অনেক পছন্দ করি, ওই পেজ থেকে আমি সচরাচর কেনাকাটা করি। এটাই আর কি আমার আজকের পেন্টিং ছিল। তবে এই পেন্টিংটা আমার কাছে একদমই বাজে লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ক্রিয়েটিভিটি তোমাদের কাছে কেমন লাগে সেটাই আমার শুনতে ইচ্ছে করে।
আমার নিজেরটা আর কি কিছু নয়, তোমাদেরটাই সব কিছু। এবার দেখো আমি এটাকে ভার্নিশ করে নিয়েছি, তো দেখতেই তো পারছো অনেক সুন্দর লাগছে, এটা দেখতে অনেক গ্লসি ভাব এসেছে। তো তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমি এটাকে ইজেলের উপর সেট করে দিলাম, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো আজকের পর থেকে এটা তোমরা ভিডিওতে সবসময় দেখতে পাবে, এটা আমি আমার ডেস্কে সাজিয়ে রাখবো। তো তোমাদের কাছে কেমন লাগলো সেটাই হচ্ছে আমার জানার কথা। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। তো ইটস অল ফর এনাফ, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।